অযোগ্যদের মূল সম্পদ তেল, এবং এই যে তেল দেওয়া এবং না দেওয়ার যে বাস্তবতাটা আমাদের সমাজে ছিল বা আছে। আমরা অভিনয় যারা করছি, অভিনয় শিল্পী যারা, তারা রাষ্ট্রীয় মর্যাদা চাই। খুব ভালো কাজের স্ক্রিপ্ট আসলে আমি পাচ্ছি না, সেটাও ঠিক। গল্পের যে উপজীব্য ফ্যামিলি ড্রামা, সামাজিক যে প্রোডাকশনগুলো কিছুটা কমেছে। এই যে কর্মঘণ্টা, সেই কর্মঘণ্টাটা আসলে একটা নিয়মের মধ্যে আনা উচিত বলে আমি মনে করি। আমরা অনেক বেশি প্যাশন থেকে কাজ করতাম, তবে খুব ভালো কাজ পেলে নিশ্চয়ই করি। আসলে আমি একটা ফুল টাইম চাকরি করি, ফলে আমার হাতে সময়টা খুব কম থাকে, যে কারণে আমি আসলে নাটকে অভিনয় করতে পারি না এখন। তবে খুব ভালো কাজ পেলে নিশ্চয়ই করি। নতুনদের নাটক দেখার চেষ্টা করি অবশ্যই। নতুনরা অনেকেই খুব ভালো কাজ করে, এবং আমি অনেক নতুন এমন অভিনেতা অভিনেত্রী আছেন যাদের নাটক আমি দেখি, কারণ তাদের অভিনয় থেকে শেখার অনেক কিছু আছে। আসলে হয় কি, খুব ভালো কাজের স্ক্রিপ্ট আসলে আমি পাচ্ছি না, সেটাও ঠিক। কাজের অফার আসে, কিন্তু অনেক দিন কাজ করি না, তো এখন মনে হয় কি একটা কাজ করব অনেক দিন পর, সেটা যদি খুব ভালো না হয় তাহলে আসলে কাজ করতে ইচ্ছাও করে না, সেটাও একটা ব্যাপার। আমি যেহেতু কাজ করি না, ফলে আমার জন্য পার্থক্য বলাটা একটু মুশকিল। তবে আমার কাছে মনে হয় আমরা যখন কাজ করতাম আমরা অনেক বেশি প্যাশন থেকে কাজ করতাম, আর এখন কাজটা অনেক বেশি প্রফেশনাল। এটাকে আমার কাছে ভালো মনে হয়। আমি জানি না অন্যরা কে কীভাবে দেখে, যারা হয়তো কাজ করে তারা আরও ভালো বলতে পারবে, তবে আমার কাছে ভালোই লাগে। আসলে ভালো মন্দ তো থাকবেই, আমরা ভালোটা নিয়েই কথা বলি। খারাপটা যেটা আছে বা যেটা হয়তো তত ভালো না, আমার মনে হয় ওইটা নিয়ে আলোচনা আমরা যত কম করব তত ওই ধরনের কাজগুলো বন্ধ হয়ে যাবে। কিন্তু আমরা যদি খারাপটা নিয়ে অনেক আলোচনা করি, তাহলে ওই যে এখন একটা কথা আছে না, ভিউ, সো দেখা যাবে ভিউয়ের জন্য হয়তো ওই ধরনের কাজ বেশি হবে। তাই আমার মনে হয় যে আমরা ভালো কাজগুলো নিয়ে কথা বলবো, যেগুলো তত ভালো না সেগুলো নিয়ে কথা বলবো। আপনি সবসময় দেখবেন অযোগ্যরা আর কিছু তাদের নেই, অযোগ্যদের মূল সম্পদ তেল। তেল দিতে পারলেই তার কাজটি হাসিল হবে, আর যার যোগ্যতা আছে সে তেল ছাড়াই চলবে। এবং এই যে তেল দেওয়া এবং না দেওয়ার যে বাস্তবতাটা আমাদের সমাজে ছিল বা আছে, সেটা প্রতিনিয়ত আমরা দেখব ওই তেল ছাড়া পরোটাতে। বাজেট, আজকের প্রেক্ষাপট, বাস্তবতা, অনেকগুলো কারণে আমরা গল্পের থেকে অনেকটা সরছি। আমরা একটু অ্যাকশান, থ্রিল, সাসপেন্সের মধ্যে ঢুকছি। গল্পের যে উপজীব্য ফ্যামিলি ড্রামা, সামাজিক যে প্রোডাকশনগুলো কিছুটা কমেছে। আবার এটা আসবে, আমরা দর্শকের চাহিদা বুঝবার চেষ্টা করব এবং আপনাদের চাহিদা অনুযায়ী আমরা আমাদের নাটকগুলো করব, এটা বিশ্বাস করি। সবারই তো আসলে আমাদের চাওয়া কিন্তু খুব কম, খুবই এবং কমন চাওয়া আসলে, যে আমরা অভিনয় যারা করছি, অভিনয় শিল্পী যারা, তারা রাষ্ট্রীয় মর্যাদা চাই। আমরা অভিনয় শিল্পী যারা আছি, আমাদের রাষ্ট্রীয় এই কাজের রাষ্ট্রীয় মর্যাদা চাই, এবং কাজের যে 72 ঘন্টা, আমরা 24 ঘন্টা যে আমরা কাজ করি কখনো কখনো, সেটা আসলে টাইমটা ঠিক করা খুব জরুরি আসলে। কারণ দিন শেষে তো আমরাও মানুষ, আসলে আমাদেরও তো আসলে রেস্ট করা দরকার হয়। দেখা যায় যে কোনো দিন যে সকালবেলা শুরু হয়েছে, পরের দিন ভোরবেলা পর্যন্ত আমরা কাজ করেছি। তো এই যে কর্মঘণ্টা, সেই কর্মঘণ্টাটা আসলে একটা নিয়মের মধ্যে আনা উচিত বলে আমি